হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা আবারও আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, আর হ্যাঁ, আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শুরু করছি। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে একটা ছোট্টখাট্টো ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আজকে আমরা গিয়েছিলাম বনভোজনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তো একেবারে দেখতেই পেলে প্রথমেই একটা সুন্দর করে সেজে নিয়েছি, আর এদিকে মেয়েকেও প্রিপেয়ার করে দিয়েছি যাওয়ার জন্য। আর একটু ব্যাগটাকে গুছিয়ে নিলাম, কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি, আর মেয়ের পিঠেও একটা ব্যাগ রয়েছে, ওখানে ওর সমস্ত জিনিসপত্র রয়েছে। তারপর একবারে অটোয় চেপে চলে আসলাম। আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, একটা মানে খুব কাছাকাছি একটা আম বাগানে এটাকে অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা ছিল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত সেই সমস্ত গুরু ভাই বোনদের নিয়ে একটা ছোট্টখাটো বনভোজন উৎসব। আর আমার দিদি জামাইবাবুর সাথেই আমি এখানে এসেছিলাম, আর ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমি এখনও যদিও বা দীক্ষা নেইনি, তো ওর সাথেই আমার এখানে আসা। তো আমরা তো ফাইনালি চলেই এসেছি এখানে। তো চলো তোমাদের সাথে জায়গাটাকে ঘুরে দেখাই। এই যে দেখো, এখানে সমস্ত ঠাকুরের ফটো রাখা রয়েছে। এখানে কিছুক্ষণ আগে কীর্তনও হচ্ছিল, তো আমাদের আস্তে আস্তে অনেকটাই একটু লেট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, এটা আম বাগানের মধ্যে দেখো কত লোক এসছে, সবাই টেবিলে বসে গল্প করছে। আর সকালের জলখাবারও কিন্তু ছিল ওখানে। অনেক পুরনো একটা কথা মনে পড়ে গিয়েছিল, অনেক ছোট্টবেলায় গিয়েছিলাম মায়ের সাথে, সেখানেও দিয়েছিল ছোলা মুড়ি। তো ওদের জলখাবারে সেটাই দেয়া হয়। তো সেটা খেয়ে দিয়ে আমরা ওখানটাতে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর একটু সাইট সিনগুলোতে বেরিয়েছিলাম। সাইট সিন বলতে আমাদের এদিকটাতে তো এত জমি মাঠ ক্ষেত দেখাই যায় না, আর ওটা যেহেতু আমরা বাগানের দিকে গিয়েছিলাম তাই ওখানে একটুখানি বাগান দেখতে বেরিয়ে গিয়েছি। আর দেখো, এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে, মানে প্রত্যেকের নয়, কিছু কিছু মানুষের বাড়িতেই প্রায় এরকম ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে সুন্দর করে জমি করা, মানে ক্ষেত করা, বিভিন্ন কিছু ধনে পাতা, ফুলকপি, বাঁধাকপি সুন্দর করে চাষ করা, দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এই ফুলগুলো দেখো, এটা তো ছোট্টবেলার স্মৃতি আমার একদম মনে করিয়ে দিল। ছোট্টবেলায় এগুলো দিয়ে যে কত রান্নাবাটি খেলেছি তার কোনো ঠিক ঠিকানাই নেই। তারপর দেখো এই কুল গাছটা, বাপরে বাপ, এক ঝাঁক কুল। কিন্তু কুলগুলো যদিও বা ছোট ছোট ছিল, সবাই তো এই পাড়াপাড়ি শুরু করে দিল। কিন্তু যদিও বা আমি জানি সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত না, খাই না, কোনোদিনও খাইনি, তাই আমি কিন্তু আর কুল টুল খেলাম না। তো সোজা চলে আসলাম। আর এখানে দেখো, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি খালি ফুল আর ফুল, এত ভালো লাগছিল মনটা, না আসলে হয়তো মিসই করে যেতাম। আর এবার চলে আসলাম কিন্তু একটা সর্ষের ক্ষেত, মানে সর্ষের ক্ষেত বলবো না, এ পাশটা সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছ, আর ওদিকটায় কিন্তু রয়েছে টমেটোর বাগান। তো ওখানে অনেক কাঁচা কাঁচা টমেটো ছিল বন্ধুরা, জানো তো। এই দেখো, আমি তোমাদের সাথে সর্ষের ক্ষেতটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। অনেকগুলো ফটোও তুলেছি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য। আর ওই দেখো, আমার মেয়ে সর্ষে ফুল ছিঁড়েও ফেলেছে। আমরা ওখান থেকে অনেক কটা সর্ষে ফুল তুলেছি বাড়িতে এনে বড়া খাওয়ার জন্য। আর কিন্তু টমেটো বাগান থেকেও কিন্তু টমেটো টুকটুক করে দু একটা ছিঁড়েছি। এই দেখো টমেটো বাগানটা কি সুন্দর, প্রত্যেকটা গাছে একেবারে সবুজ সবুজ বড় বড় টমেটো ঝুলে রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। যদিও বা জমিতে কেউ ছিল না, তাই কেউ দেখেনি। আমরাও কিন্তু বেশ কয়েকটা টমেটো সেখান থেকে নিয়ে এসেছি। তো তারপর দেখো, জমিতে তখন লোক চলে এসেছিলো বন্ধুরা, কি করব, তাই তড়িঘড়ি করে একদম সুন্দর করে ভিডিও করতে করতে বেরিয়ে যাচ্ছি, যাতে আমাদেরকে কিছু না বলে। তো তারপর তো মাঠ থেকে বেরিয়েই গেলাম। কিন্তু মাঠ থেকে বেরিয়েই পাশেই একটা ছোট্ট খামারের ভেতর এত এত মুরগি দেখে না বেশ ভালো লাগলো, সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। একটু সর্ষা ফুলগুলো দেখা, আমরা কতটা সর্ষে ফুল কি করবো, এগুলো চুরি করেছি। বেশ মজাই আসছে, কিন্তু ব্যাপারটা যে লোকটা অনেক কথা শোনাচ্ছে। না, আমরা সর্ষা ফুল ছিঁড়েছি বলে সেজন্য না, টমেটো যারা ছিঁড়েছে তাদের জন্য। আমরা টমেটো ছিঁড়ি, হ্যাঁ হ্যাঁ, এক দুটো ছিঁড়েছি। তো যাই হোক, আজকে বাগানে গিয়ে অনেক দিন পর ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আর এখানে দেখো, এই হলুদ ফুলগুলো বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সামনেই আর একটা জমিতে, এটাকে ট্রাক্টর চালানো হচ্ছিল জমিটাতে, সম্ভবত বীজ বপন করা হবে তার জন্য। আর দেখো, এখানে সাদা বকগুলো কি সুন্দরভাবে উড়ে উড়ে আসছিল, ওরা সম্ভবত মাটির থেকে কেঁচো ঘুরে ঘুরে খাচ্ছিল। তো বকগুলোকে দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে অনেকগুলো বক ছিল, সব উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে। তার কি দিয়ে ভাত খাচ্ছি? বেগুনি খাও।
খেলবা না, ঠিক আছে? গরম তো হবেই, আস্তে আস্তে করে খাও, তাড়াহুড়ো চিন্তা নেই। তারপর আবার ক্ষেত থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর সবাই এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেও গিয়েছে। তাই মেয়েকে বসিয়ে দিয়েছি, একটা সিট ফাঁকা ছিল তো সেখানে মেয়েকে খাওয়ানোর জন্য বসিয়ে দিলাম। আর ওকে বললাম খাইয়ে দিই, কিন্তু না, ও একা একাই খাবে, তাই ও খেতে বসে পড়েছে। আর এই যে আমি যাদের সাথে এসেছি, দিদি, জামাইবাবু, মনা, এরা সবাই এবার আমরা একসাথে বসবো খেতে। কি বলবো, তোমার জন্য টেবিল পাইনি আমরা। ঠিক আছে আমি এসে গেছি, এখন সবাই মিলে বসবো, তার জন্যই পাওয়া এটাকে তারপর কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম। আমি এখানে খেতে বসেছি, আর এদিকে মনা রয়েছে, দিদি, জামাইবাবুও রয়েছে। তো আমরা চারজন মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না ছিল, ভেজ ডাল, বেগুনি, ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি, বোঁদে, অনেক কিছুই ছিল। তো সেই সমস্ত, আর এত খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর ভিডিও শ্যুট করা হয়নি, তাই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তারপর কিন্তু এখানে বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখো সন্টুও এখন খেলবে, এটাকে বাস্কেটবল, বাস্কেট তো ছিল না, বালতিতেই বল ছুঁড়ে মারতে হবে। কিন্তু সমস্ত বাচ্চারা যেহেতু খেলছে, তার মধ্যে সন্টু ওটাকে পুরো একদম ছুঁড়ে বালতিটাতে ফেলতে না পারলে বালতিটাতে গিয়ে কিন্তু একদম লেগেছিল একেবারে। তার জন্য কিন্তু সন্টু হয়ে গিয়েছিল সেকেন্ড। আর সমস্ত একজন তো ফার্স্ট, যে সে ফেলতে পেরেছিল, আর বড় বড় ছেলেরাও ছিল, ওরা কেউই ফেলতে পারেনি। সন্টু যেহেতু টাচ লাগাতে পেরেছিল একেবারে, তাই ও হয়ে গেছিল সেকেন্ড। আর এখানে পুরস্কারও পেয়ে গিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে আবার সরকার, যার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় রাজনন্দন বিশ্বাস মহাশয়। দ্বিতীয় হয়েছেন শুভ্রানী সরকার, দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন রাজনন্দন বিশ্বাস মহাশয়। হাততালি দেবেন। ও ছোট এবং হ্যালো, এদিকে একটু তাকাও, তোমার ওইদিকে তাকাও, ডাকছে, এদিকে ভিডিও করছে, এই যে এদিকে, ছবির দিকে, ক্যামেরার দিকে। হ্যাঁ দিব, একটা গিফট তুলে দেখি না। আজকের দিনটা তো আমি এভাবেই কাটালাম সারাদিন। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো আশা রাখছি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।